আপনারা দেখছেন চিরসবুজ বার্তা, সঠিক খবর সবার আগে। আজ শিবপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাউনগাছি সম্মিলনী ক্লাবের মাঠে জনসংযোগ যাত্রা করলেন এবারের শিবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার রানা চ্যাটার্জি মহাশয়। উক্ত অনুষ্ঠানে এলাকার সাধারণ মানুষের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে ছিল। ডাক্তার রানা চ্যাটার্জি মহাশয়কে আমরা গর্বিত আনন্দিত। আমরা ঐতিহাসিক রামরাজাতলা 4 মাসের মেলা যা ভারতবর্ষের কোনো জায়গায় হয়, আজকে সেখানে আপনি পুজো দিলেন, কি চাইলেন? প্রথমত চাইলাম, দুজনের কাছে চাইলাম, ক্লিয়ার করে বলি যে ভগবান শ্রী রামচন্দ্র এবং মা সীতা দুজনের কাছেই চাইলাম, কারণ ধর্ম নিয়ে বিভাজন যেন না হয়, মানুষকে শান্তিতে সম্প্রীতিতে রাখুন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করুন, তিনি চতুর্থবারের জন্যে শপথ যেন নিতে পারেন এবার, এবং নিচ্ছেন তিনি। এবং আমরাও আশীর্বাদ চাইলাম যে সকল ভাই বোনকে নিয়ে যে আমরা যেন মানুষের জন্য যেভাবে সেবা আমরা করে যাই, সারা বছর ধরে মানুষের কাজ করে যাই, সেই সুযোগ আমাদেরকে দেওয়া হোক, মানে যেন দেন ঈশ্বর, এবং আমরা আগামী দিনে মানুষের জন্য, শিবপুরের মানুষের জন্য এইভাবেই কাজ করব। নায়ক বলছে যে আমি ঘরের ছেলে, আমি জিতব। দেখুন, নায়ক না খলনায়ক শিবপুরের মানুষই বলে দেবে। 29 এপ্রিল সেটাই বলতে পারবো না, কিন্তু আমার যতটুকু সিনেমা যেটুকু অভিজ্ঞতা, আমি তাকে বিভিন্ন ভূমিকায় দেখেছি, নায়কের ভূমিকায় দেখেছি বলে আমার মনে পড়ছে না, এবং বিভিন্ন কমেডিয়ানের রোল তিনি করেছেন, এবং বাস্তবে দেখলাম কালকে একটা গদান নাচ একজন আমাদের কর্মী দেখালেন, বললেন দাদা দেখো দেখো কীরকমভাবে জোকরের মতো নাচছেন উনি। তো সুতরাং নায়ক শব্দটা আমি জানি না ওনার জন্য কতটা অ্যাপ্লিকেবল, তবু বলবো যেভাবে উনি শুরু করেছেন নোংরামি দিয়ে, এবং কালকে নায়ক ছিল, হ্যাঁ গদা নিয়ে কালকে নায়কের ভূমিকায় ছিল। হ্যাঁ, ন্যাচারালি। তো বিজেপির দুর্ভাগ্য এটাই, বিজেপির নায়করা হচ্ছে এনারা, ঠিক আছে, আর আমাদের নায়ক নায়িকা হচ্ছেন আমাদের মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, যে যিনি মানুষের কাজ করেন এবং 96টারও বেশি প্রকল্প করে জীবন থেকে মৃত্যু পর্যন্ত 10 কোটি বাংলার মানুষকে যিনি আগলে রেখেছেন, হ্যাঁ তিনি আমাদের নায়িকা, মানে তিনি আমাদের লিডার। তো সুতরাং আমরা এরা কি বলছে, দেখুন একটা মানুষ যে 3বার দল বদল করে, সিপিএম থেকে তৃণমূল থেকে বিজেপি, সেই মানুষটার আর যাই থাক তার আদর্শ নেই, তার একটাই আদর্শ ধান্দাবাজি। সুতরাং তার কোনো কথার জবাব দেওয়ার আমি প্রয়োজন বোধ করছি। ধন্যবাদ। ক্যামেরা শুভদীপ রায়, রিপোর্ট ছিল সবুজ বার্তা। নমস্কার।